হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রিয়া। আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। মনপ্রিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকের বারটা ছিল রবিবার, তো রবিবার দিন সেই জন্য ভাবি যে একটু দেরিতে ঘুম থেকে উঠবো, কিন্তু রবিবারটাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়ে যায়। এখন বাজে সকাল 6:30। তো সকাল 6:30টার সময় ঘুম থেকে উঠে আমি কাজটা সেরে আবার একটু শুয়েছিলাম, ফোন দেখছিলাম, কারণ আজকে রান্না করতে একটু লেটই করব, কারণ এত তাড়াহুড়া নয়, রবিবার বলে কথা। আর এই দেখো আমার আল্লাহটার অবস্থা কেমন হয়ে আছে। তো সব কিছু ঘর বাড়িটা আর কি, ঘর ভেতরটা আর কি গোছাবো, ঘরের ভেতরটা গোছাবো, তারপরে রান্নাঘরে যাব। বর যাবে একটু বাজারে, বাজার করে নিয়ে আসবে। আর আজকে রান্না হবে কিন্তু চিকেন, কারণ রবিবার বলে কথা। তো আজকে একটু দই আনতে বলেছি, দেখি কি পাই কি না, তারপরে রান্নাটা আর কি চাপাবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আর বেশি তোমাদের সাথে বক বক করছি না। তো বর তো চলে এসেছে বাজার নিয়ে, এখন বরকে খেতে দেই। কি খেতে দেই, তো কালকে তো রুটি ছিল, তো সেই রুটি দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম মিষ্টি দিয়ে, সেগুলোই খেলো। আর দুধটা একটু গরম করে দিব, গরম করে খাবে। আর পান্তা আছে, তো সেগুলোই খাওয়া দাওয়া হবে। তারপরে একটু লেটেই আর কি রান্না হবে। রেডি হয়ে বলছে একটু আমাকে ছবি তুলে দাও। তো আমি দিচ্ছিলাম, আর এই যে চলে যাচ্ছে এখন। আর আমি বলছিলাম তাড়াতাড়ি আসবা, কারণ আমার ভালো লাগে না একা একা থাকতে। রবিবার তবুও শুধু ঘুরতে যাই। এখানে আমি কি করব, রান্না করছি। এখানে সব সবজিগুলো কেটে নিচ্ছি, তারপরে রান্নাটা আর কি চাপিয়ে দেব। সব মশলা টশলা দিয়ে একসাথে মাখিয়ে আজকে মাংসটা রান্না করব। রান্নাবাড়ি হয়ে গেছে, যা যা ধোয়ার আছে আর কি, থালা বাসন সব ধুয়েছি। আর এখানে যে গ্যাসের উনানটা আর কি ধুয়ে নিচ্ছি ভালো করে, পরিষ্কার করে ঘষা দিয়ে আর ঘষে ঘষে মেজে নিচ্ছি। তারপরে সব কিছু করে যে চানে ঢুকে গেলাম। চান টান করে এসে পুজো দিয়ে
তারপরে তো বর এখনও আসেনি, ওকে ফোন করব দেখি কখন আসবে। তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিব। দেখো এই যে পুজো দিয়ে দিয়েছি, আর ফুল টুল কোনো কিছুই সেরকম পাইনি, কারণ ফুল আনতে যাইনি, আর ফুল এখন পাওয়াও যায় না খুব একটা। আর এখানে আমি দেখো ক্রিম টিম দিয়ে নিচ্ছিলাম, একটু চুলটা একটু আঁচড়িয়ে নিচ্ছিলাম, সিঁদুর টিঁদুর পরবো। মেয়েদের তো এইটাই, তাই না বলো, চান দান করে একটু সাজগুজ করা। চান করার পর না নিজেকে ফ্রেশ ফ্রেশ মনে হয়। তারপর অনেক সময় শুয়ে এসেছিলাম, তো বরকে ফোন করলাম, বর বলছে দাঁড়াও আরও 30 মিনিট লাগবে। তারপরে এখানে দেখো বাচ্চাগুলো সব ঘুরটি উড়াচ্ছিল, তো সেখানে আমি আর কি জানালা দিয়ে দেখছিলাম, আর আমার জানালার পাশে ওরা ছিল, এইখানেই সুতাটা আর কি ধরেছিল, আমিও ওদের দেখা দেখে একটু ধরলাম। এই যে দেখো যে তারপরে দেখি বর চলে এসেছে, পুরো ভাব নিচ্ছে, কি আর বলবো, তোমাদের কিছু বলার নেই। আজকে বাড়িতে অনেক রাগারাগির পরে সারাদিন তো আমার রাগ হয়েছিল, বর একটু আমার রাগটা ভাঙালো, আর আমি রাগ করে ওর সাথে অন্তত বেশি সময় থাকতে পারি না। আর এখানে ঋত্বিককেও ডাকলাম, তো ঋত্বিক আর ভাত খেলো না, ওকে মাংস দেওয়া হলো, মাংস খেলো, বসে বসে আমরা ভাত খেলাম। তারপরে সন্ধ্যাবেলাতে যে সন্ধ্যা ধরাচ্ছি, সন্ধ্যা টন্ধ্যা ধরিয়ে একটু বাজারে যাব, একটু কেনাকাটা করার আছে সবজি, তারপরে এই জলের জার কিনবো, তো সেগুলো কিনবো, তো দেখতেই পাবা। তো দেখো আমি আবার আমাদের বাড়িতে ঢুকলাম, ও আবার একটু প্র্যাকটিস করবে না কি করবে জানি না, তো মানিকদার লজে গেল, তো ভাবলাম তাহলে আমাদের বাড়ি একটু বসে যাই। তো দুজনে মিলে বাজার টাজার করে এসে এই যে দেখো এই যে এই নীলটার কথা বলছিলাম, যে এটাকে কি বলে, পাইপের মতো সিস্টেম করা আছে, তো এই জন্য আরও যাওয়া, আর কিছু সবজি কেনাকাটা করার জন্যই। তারপরে এই যে বোতলগুলো ঠিকঠাক করে রাখবো, সবজিগুলো ঠিকঠাক করে রাখবো, আর জলগুলো না গরম হয়ে যায়, সেই জন্য একটা বালতিতে দিয়ে জলগুলো রেখে দেবো। আর না কুয়ার জলটা না এত ঠান্ডা, কি বলবো, দারুণ মজা লাগে কিন্তু। সবজিগুলো এইভাবেই রাখলাম, খুব একটা ভালো করে গুছাইনি, তো এইভাবেই রেখে দিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। এই পর্যন্তই ছিল ভিডিওটা, তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।